হ্যালো বন্ধুরা, নিউজ অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আগামী 1 জুন শনিবার ভারতবর্ষের 8টি রাজ্য মিলিয়ে মোট 57টি লোকসভা আসনে ভারতীয় গণতন্ত্রের মহা উৎসব তথা সপ্তম দফায় লোকসভা নির্বাচন। আর এই সপ্তম দফায় লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 9টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। এই 9টি আসন হল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। এই 9টি আসনের মধ্যে 2019 সালের লোকসভা ভোটে 9টি আসনই পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা, আমাদের ভিডিওর মূল টপিক হলো সপ্তম দফা লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে থাকতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর 2024 সালের ভারতবর্ষের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন বা কোন লোকসভার আন্ডার থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন তাহলে এবার আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 2024 সালে শেষ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে 9টি আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে সেই 9টি আসনের মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল জিততে পারেন সেটা কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেব। তো বন্ধুরা, এই সমীক্ষা কিন্তু কোনো রাজনৈতিক দলকে আঘাত করার উদ্দেশ্যে করা নয়, শুধুমাত্র কিছু স্বনামধন্য সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ও বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে এই সমীক্ষা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 2024 সালে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিজিৎ দাস এবং সিপিএমের তরফ থেকে কিন্তু এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন মতিউর রহমান। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক 2019 সালের লোকসভা নির্বাচনে ফল কেমন হয়েছিল এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 7,91,127টি এবং সে লিড দিয়েছিল 3,20,594 ভোটে। তার ভোট পার্সেন্ট ছিল 56.15%। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নীলাঞ্জন রায়। তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 4,70,533টি। তার ভোট পার্সেন্ট ছিল 33.39%। এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফুয়াদ হালিম। তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 93,941টি। তার ভোট পার্সেন্ট ছিল 6.67%। এবং অন্যান্য যারা ছিল তারা ভোট পেয়েছিল 19,828টি। তাদের ভোট পার্সেন্ট ছিল 1.41%। তো বন্ধুরা, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন তৃণমূল কংগ্রেস, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জিততে পারেন, এমনটাই জনসমীক্ষায় উঠে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ।